হ্যালো ফ্রেন্ডস, মনোর ডেইলি ব্লগের আবার একটা নতুন গল্পে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দীর্ঘ প্রায় মাসখানেক পরে আজকে আবার টালাঘাটে আসলাম। প্রচণ্ড গরম ছিল। কেমন আছো? ভালো আছো? তো আজকে এখন আছি র্যাবিট সেকশানে, তো যেখানে র্যাবিট বিক্রি হয় তোমরা তো সবাই জানো। তো এই গরমে র্যাবিটের কী কী কালেকশান আছে আর এখন গরমে কী প্রাইস যাচ্ছে সেটাই একবার দেখানোর চেষ্টা করবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকার অনুরোধ করলে। তো চলো দেখে নিই আজকে কী কী কালেকশান আছে। তো চলো, কৌশিককে তো তোমরা সবাই চেনো। কৌশিক কেমন আছো? ভালো। মর্নিং, একদম গরমের মধ্যে মর্নিং। ভালো আছো তো? তো আজকে কি কি কালেকশন দেখাচ্ছ আজকে এখানে? এইগুলো আছে সোভিয়েত ডোয়ার্ফের মধ্যে আছে, এগুলো দেখতে পারেন। আচ্ছা, এটা কি ব্রিড আছে? সোভিয়েত ডোয়ার্ফ। হ্যাঁ হ্যাঁ, সোভিয়েত ডোয়ার্ফ। আচ্ছা আচ্ছা। এগুলো ব্লু আইজ হবে। আচ্ছা, কানগুলো হবে ছোট, মুখটা হবে গোল। এর কোনো আলাদা বিশেষত্ব কিছু আছে? সাইজটা এরকম না, বিশেষত্ব কিছু না, খালি গোল হবে। মানে কি অনেক বড় হয়ে না, যাবে? বড় হয় না, এগুলো ছোটর মধ্যে গোল গোল, এরকম ছোটর মধ্যে সাইজের হবে। আচ্ছা, গোল গোল হবে। ফুল অ্যাডাল্ট হয়ে গেলেও ছোটই থাকবে। মেনলি যারা ছোট ব্রিড পছন্দ করে তাদের জন্য এটা রেকমেন্ড করছো, তাই তো? এই একটা আছে বেলজিয়াম বানি। আচ্ছা, বেলজিয়াম বানি, এটা তো বড় হবে। না, বড় বলতে মিডিয়াম সাইজের হবে। কৌশিক মোটামুটি কতদিনের বাচ্চা? এগুলো সব 1.5 থেকে 2 মাস। 1.5 থেকে 2 মাস হলো 1.5 মাস। আর মেল ফিমেল তো তুমি আইডেন্টিফাই করেই দেবে। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া র্যাবিট, ব্লু আইজের হয়। আচ্ছা, বেলজিয়াম বানিটা কি প্রাইস বললেন? বেলজিয়াম বানি নিলে এখন দেখুন শীতকালের থেকে গরমকালের দামটা কম হয়। হ্যাঁ, এখন এগুলো নিলে পড়বে আপনার 800 টাকা জোড়া। 800 টাকা পেয়ার। আচ্ছা, আর ওই যেটা এটা হচ্ছে যখন শীতকালে না 1600 টাকা জোড়া, এখন নিলে পড়বে 1200 টাকা জোড়া। 1200 টাকা পেয়ার। মিনিমাম অ্যাপ্রক্স 400 টাকা করে। যেগুলো বড় বড় টাইপের এগুলোর দাম কমে যায়। আর আচ্ছা। ছোট যেগুলো আপনারা ধরুন 400 টাকা নেন, ওইগুলো এখন দাম হয় 300 টাকা জোড়া, 100 টাকা কম। যেহেতু গরম ওই জন্য সেলটাও কম থাকে। এই সময় অনেকে বাচ্চা, নতুন বাচ্চা নিতে চায় না। আচ্ছা, এটা কি বললে? ক্যালিফোর্নিয়া র্যাবিট। আচ্ছা, ক্যালিফোর্নিয়া। চোখটা ব্লু আইজের। আচ্ছা, এটা কি প্রাইস বললে? এটা নিলে আপনার পড়বে জোড়া 600 টাকা। জোড়া 600 টাকা। তো প্রাইসটা কিন্তু অন্যান্য সময়ের থেকে অনেকটাই কম আছে। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আমার আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো যে কি প্রাইস ছিল আর এখন এই মুহূর্তে কি প্রাইস এই মার্কেটে র্যাবিটের যাচ্ছে। একটা আছে অস্ট্রেলিয়ান র্যাবিট। অস্ট্রেলিয়ান র্যাবিট, এটা 600 টাকা জোড়া। এটা 600 টাকা পেয়ার। আচ্ছা, দেখুন এটা নিলে আজকে তুলনামূলকভাবে তোমার কাছে যেরকম স্টক থাকে তার থেকে একটু কমই আছে, তাই তো? গরমে বাচ্চা একটু কমই আনছো, কিন্তু বাড়িতে বাচ্চা অ্যাভেলেবেল আছে, তাই তো? বাড়িতে অ্যাভেলেবেল আছে। 15 টাকা করে। আজকে আমি সকালবেলা এনেছিলাম 80 পিস মতন এনেছিলাম, সেল হয়ে গেছে। 125 টাকা করে পিস। হ্যাঁ, এখন হাটে 150 টাকা পিস ইন্ডিয়ান। এটা ইন্ডিয়ান র্যাবিট আছে, এটা 150 টাকা। আর এগুলো আছে ওটা 400 টাকা পিস। এগুলো বানি আছে। তো কত কিউট দেখো বানিটা, দেখতে পাচ্ছ। অ্যাপ্রক্সলি কত এজ হবে? এগুলো আপনার 1.5 মাস। 1.5 মাস। 1.5 মাসের নিচে কোনো সেল হয় না। এটা কি প্রাইস বললে? ওটা আপনার জোড়া 800। জোড়া 800 টাকা। আর তারপরেও এখান থেকে বাচ্চা নিলেও তো তোমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। কোনো রকম অসুবিধা হলে তুমি তো সম্পূর্ণভাবে গাইড করেই দিচ্ছ। তো একটু হ্যামস্টারগুলো কি তোমার? আছে, আমারও থাকে মাঝে মধ্যে। তোমারও থাকে, ঠিক আছে। চলো কৌশিক, আজকে হ্যাঁ হ্যামস্টার মোটামুটি তোমার কাছে এখন অ্যাভেলেবেল আছে বাড়িতে। এগুলো ছবিটা নিন না, 600 টাকা। 600 টাকা পেয়ার। একবার দেখিয়ে দিই। সেরিয়ান। তো সেরিয়ান আছে, এগুলো হ্যামস্টারগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ওপরের এটা কি আছে দাদা? ওটাও সেরিয়ান আছে না? আর এগুলো বড় হবে, ওই রকম সাদা হবে, বড় বড়, 250 টাকা জোড়া। এটা 600 টাকা পেয়ার বলুন। উপরে দুটো কি আছে? ওটাকে বলে জারবিল। এইটা জার্মান নিচে। দাম বলে দাও। কালার ভালো না। এটা কত করে পেয়ার? কোনটা গো? এটা 600 টাকা। আচ্ছা, এই জার্বিলটা কি প্রাইস আছে দাদা? এই প্রাইস আছে 1500 টাকা পেয়ার। 1500 টাকা পেয়ার। তাহলে অন্য মানে সিজনে অন্য সময় থেকে গরমে একটু দামটা মনে হলে কম হচ্ছে, তাই তো? দাদা, এটা কি জার্বিলের অন্য কোনো কি? এটা হাই মডেল, হাই মডেল চাইনিজ হ্যামস্টার। দাদা, এটার কি প্রাইস আছে? আর গরমে জিজ্ঞাসা করতেও নিজেরও খারাপ লাগছে। এখন দাম আছে 1200 টাকা। 1200 টাকা কি পেয়ার? সিজনে 1500 টাকা। সিজনে 1500 টাকার মতো।
তো অনেকে তোমরা আমাকে কমেন্টস করে জানাচ্ছ যে ছোট বাচ্চা নিয়ে যাওয়ার পর তাদের মেনটেন্স করতে পারছি না, অনেক অংশে বাচ্চা মারা যাচ্ছে। তো তোমরা কিন্তু এই দাদার কাছে ফুলি অ্যাডাল্ট বাচ্চাও পেয়ে যাবে, তোমাদের দেখানোর চেষ্টা করছি। দাদা অ্যাডাল্টগুলো কি পেয়ার নিচ্ছে? হ্যাঁ 600 টাকা পিস। 600 টাকা পিস, তারপরে আসলে একটু কম বেশি তো হয়েই যাবে। দাদা গরমে আর আপনাদেরও বিরক্ত করবো না, সকাল থেকে এই প্রচণ্ড রোদে আপনি আপনার নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা একবার যদি বলে দেন। কে হালদার, হ্যাঁ একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। 9681362887। ধন্যবাদ দাদা। খুশি গরমের মধ্যে তোমাদেরও আর বেশি কথার জালে জড়াবো না, তো ভালো থেকো। আর তোমার নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার কাইন্ডলি যদি বলেন। আমার ফোন নাম্বার 9748727243। ধন্যবাদ। আর প্রত্যেক হলে ফোন করে নেবেন, সব রকম সাহায্য করবেন। একদম একদম। চললাম। কি নিলেন দাদা? ইন্ডিয়ান বিট নাকি? হ্যাঁ হ্যাঁ এটা কি বিট আছে? ইন্ডিয়ান বিট, ইন্ডিয়ান। বলছে ব্যাগের মধ্যে মারা যাবে। কিচ্ছু হবে না, মশারি ব্যাগ আছে, ওটা হাওয়া পাস করে। কিছু হবে না, ওরা আজীবনকালে এতেই যাচ্ছে। হ্যামস্টার এই কাউন্টারে। কি ভালো আছেন তো গরমে? এরপরে তো আবার বৃষ্টি নেমে যাবে, তখন আরেক সমস্যা, তাই তো? আরো সমস্যা বৃষ্টি নেমে গেলে। তো র্যাবিডে কালেকশানগুলো তোমাদের জাস্ট একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। অনেক অংশেই সেলার দাদাদের সাথে সেইভাবে কথা বলে ওঠা যাচ্ছে না এই গরমে। সকাল থেকে আমার মতো অনেক ব্লগারই ওনাদের দাম জিজ্ঞাসা করছে। তো কালেকশানগুলো জাস্ট তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্টস করে জানাচ্ছ যে এই গরমে বাচ্চা নিয়ে বাচ্চা রাখা যাবে কি। দেখো বাচ্চা রাখা যাবে, কারণ বাচ্চাদের আমরা যে টেম্পারেচারটা সহ্য করতে পারছি তার থেকে একটু কম টেম্পারেচার হলেই কিন্তু এরা থাকে, এরা খুবই শৌখিন। এই তো ওনার 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 বলো কত করে আছে? এইগুলো ভালো, এই দুটো ভালো। মেল মেল মেল। হান্ড্রেড 600 টাকা। 600 বেশি এই জিনিসের গ্লেসটা আলাদা আছে দাদা, এই জিনিসটার গ্লেস আলাদা, ঠিক আছে? চোখটা ব্লু হবে, এই জিনিসটা পাবেন না আপনি। এই জিনিসের গ্লেসটা একবার দেখুন। না তাহলে দাদা এটা নিতে হবে না দাদা, আমি 400 টাকা পারবো না দাদা। খারাপ কিছু কি আছে? 400 টাকা দিয়ে দেবো। আর বেশি পয়সা না কিন্তু 1 লাখটা হবে না, তাই জিজ্ঞেস করছে দাম কত বলতে। পয়সা আছে পকেটে, কোনো পয়সা না। কত? 600 টাকা। 600 টাকা আমি বেশি বলে দিচ্ছি তো কম কম। এটা এক জোড়া। হ্যামস্টার কি এক পিসই আছে নাকি সব বেরিয়ে গেছে নাকি? মোটামুটি নেওয়ার দাম কি আছে? 300।
এটা ভালো জাতের হ্যামস্টার, হাতে ধরবেন কামড়াবেন ভয় খাবে। কাকাবাবু হ্যাঁ ভালো করছি। কি করছো? ওষুধ খাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। এই মা তলায় মাছ দেওয়া ধরবে তো তোমরা যারা বলছো এই গরমে ছোট বাচ্চাদের নিয়ে এসে বাড়িতে বাঁচানো যাচ্ছে না, তাদের একবার রিকোয়েস্ট করবো তোমরা একবার সকালের দিক করে হাটে চলে আসো। আর হাটে আসলে বুঝতে পারবে কিরকম মুড়ি মুরগির মতো খরগোশ বিক্রি হচ্ছে। দেখো কত কিউট দেখতে। হয়ে গেছে যদি না হতো তখন মার্কেটে 500 টাকা বড় খবরের দাম আছে, যত মাল দেখছে সব বিক্রি হয়ে গেছে। যদি 300 টাকা যদি বলো অনেক দাম বলছি, তো মার্কেটে 500 টাকা পিস দাম আছে কি দেখে 300 টাকা হলেই নিয়ে যাবে। তো আজকের এই কাউন্টারে কিন্তু আমার হ্যামস্টারটা খুব ভালো লাগলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। আপনি ধরতে পারবেন কাকা একটু এদিকটা দেখান না, একটু হ্যামস্টারটা দেখান না। এরকম সুন্দর কালার এরকম জিনিস পাবেন না। আমার কিন্তু ভালো লাগলো। তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে কেমন লাগলো। আমি বাবা ওই দাম একদম বলে দিয়েছি, যদি দাম করতাম না আমি তোমাকে বলতাম দাদা কত দেবেন, আমি বলতাম কত দেবেন দাদা, আমি বলতাম। আমার 50টা মালের অর্ডার আছে। বড় মালের অর্ডার আমার এমনি মাল পাবে না, 500 টাকা পিস দিয়ে দেবেন। আপনি এটা এরকম খাতা দিয়ে রাখতে পারেন, পুরো ফল খাবে। এর একটা নাগরদোল্লা পাবে, নাগরদোল্লা উঠতে পারবো, নাগরদোল্লা রিং পাওয়া যায়, সিজনের অন্য সময়ের জন্য যেরকম স্টক মোটামুটি দেখা যায় সেরকম স্টক এখন অ্যাভেলেবেল নেই। কিন্তু সকাল থেকে কিন্তু বিক্রেতাদের সাথে ক্রেতাদের ভিড় যথেষ্ট রয়েছে এই টালার। রাখুন একটাই রাখুন না, নেক্সট বার আবার এসে আমাকে একটা নিয়ে যাবেন। এই দেখুন এটা এতে কি আমি ফল খাবে দেখুন, চটচকে উঠবে ওপরে বাইবে। স্যার চললাম। চলো র্যাবিটের কাউন্টার থেকে বেরিয়ে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই তোমার নাম কি, কোথা থেকে আসছো? সোনারপুর থেকে আসছি। ও সোনারপুর থেকে। সোনারপুর থেকে আরেক দিদি এখানে আসেন, তুমি কি ওখান থেকে আসছো নাকি তোমাদের? আচ্ছা এগুলো এই যে নিয়ে এসছো এগুলো কি বাড়ির বাচ্চা নাকি? কি বিট আছে বলতে পারবে? কি বিট আছে? বিট তুমি বলতে পারবে না, তবে এগুলো ইন্ডিয়ান বিডি আছে। তবে অনেকগুলোই কিন্তু এর মধ্যে তোমার ব্লু আইস আছে। আচ্ছা কি প্রাইস নিচ্ছ? হ্যাঁ 150। সব থেকে বড়ো কথা হচ্ছে প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল। আর কতদিনের বাচ্চা সেটুকু জানো? হ্যাঁ 2 উইকস। তো বাচ্চাগুলো কিন্তু 2 উইক্সের, আর প্রাইসটা কিন্তু 150 টাকা নিচ্ছে ভাই। আর তারপরে যদি সবাই মোটামুটি কেউ এখান থেকে সবগুলোই নিয়ে নেয় তার জন্য কি কিছুটা ছাড় আছে নাকি সেটা ভাবোনি এখনো? আচ্ছা এটা বাড়ির বাচ্চা, তার মানে তোমাকে তো প্রত্যেক সপ্তাহে পাওয়া যাবে না। এই বাচ্চাগুলো যে বেরিয়ে যাবে আর তুমি আর বাচ্চা দিতে পারবে না, আবার আসবে, আবার যখন বাচ্চা হবে তারপরে আসবে। ঠিক আছে, আমি আশা করছি আজকে বাচ্চাগুলো তোমার সেল হয়ে যাবে। তবুও তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখো। যদি হোপফুলি সেইভাবে বিজনেস তুমি না করতে পারো, তাহলে যদি ভিডিও দেখে কেউ তোমার সাথে কন্ট্যাক্ট করে নেয়, তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও। 6291657530। আরেকবার বলো। 6291657530। দাঁড়াও আমি বাচ্চাগুলোকে আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো সোনারপুর থেকে এক দিদি আসে। তো ওই দিদির আমার ভিডিও দেখে সব বাচ্চাগুলোই সেদিনই সোল্ড আউট হয়ে গেছিলো। তো আরেকবার দেখিয়ে দিচ্ছি। বাচ্চাগুলো কিন্তু মাত্র 2 মাসের। তবে তোমরা অনেকে কমেন্টস করে জানাচ্ছ যে 2 মাসের বাচ্চা বাড়িতে নিয়ে যে আদৌ বাঁচানো সম্ভব কিনা। কিন্তু কেয়ারফুলি যদি বাচ্চাগুলোকে রাখা যায় অবশ্যই বাঁচানো সম্ভব, অবশ্যই বাঁচানো সম্ভব। হ্যাঁ খাওয়া দাওয়া সব শিখে গেছে তাই তো? দুধ খাওয়া ছেড়ে দিয়েছে। চলো ভাই আবার নেক্সট উইক দেখা হবে। যদি বাচ্চাগুলো বেরিয়ে যায় তাহলে তো আর দেখা হবে না। তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছো, যদি কারো দরকার হয় তোমার সাথে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, রেসপন্স করো। চললাম। আমি আছি টালিগঞ্জ সোদপুর। টালিগঞ্জ সোদপুর থেকে। তো হাটে কি নিলে আজকে, কি পছন্দ করলে? হ্যামস্টার একটু দেখাবে? নিয়ে কি করবো? ওইখানে রেখে ওখানে গিয়ে আছে
বেশ বেশ বেশ। তো দেখো আমার একটা ছোট্ট বোন এসছে টালিগঞ্জ সোদপুর থেকে, তো দুটো ছোট্ট হ্যামস্টার নিয়েছে, এটাকে মেল ফিমেল দুটো পোচ নিয়েছো তো। তো এই প্রচণ্ড গরম, ওদের নিয়ে যে খুব সাবধানে রাখবে। আসলে গরমের যে একদম যে ভয়াবহতাটা চলছিল সেখান থেকে আশা করি আমরা পার করেই ফেলেছি। তো তোমাদের দুজনকে যাওয়ার জন্য অনেক মানে সেফ জার্নি, তার জন্য বললাম। আর বাচ্চাগুলো কেমন থাকে আমার চ্যানেল মলয় ডেলি ব্লগ একটু জানিও কিন্তু অবশ্যই, কেন কি অনেকেই এরকম ছোট বাচ্চা নেওয়ার আগেই ভাবছে এই গরমে বাচ্চাগুলোকে বাঁচাতে পারবে কি পারবে না। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। হ্যাঁ, হ্যাপি জার্নি।